তো এতে করে ধরো প্রথমে একটু লাইন থাকো। সুদীপ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই কল দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে কল দিয়েছিলাম, সম্ভবত ডব্লিউআরই ছাত্র কি আমাকে এক্সটার্নাল বানিয়েছো নাকি? না, তো যদি হইতে হলে ওটা চেঞ্জ করে দিও। আমি ডব্লিউআরই তোমার গ্রিন বুক চেঞ্জ করে দিয়েছি, যেহেতু তুমি বলেছো যে এখন পর্যন্ত কোনো ইয়া তাদেরকে দাও নাই। জাস্ট গ্রিন বুক চেক, যেহেতু এটা একটা জাস্ট চেক রেজাল্ট, ওখানে আমার পড়া না পড়ার মধ্যে কোনো তফাৎ নাই। তারপরেও তোমাকে আমি জিজ্ঞাসা করছিলাম, আমিও চিন্তা করছিলাম হয়তো সেটাও আমি করব না। যেহেতু তাদের আগাগোড়াই কিছু করিনি। হ্যাঁ, তো যাই হোক, ডব্লিউআরইর কাউকে আমাকে হ্যাঁ হ্যাঁ, একটা গ্রুপ যোগাযোগ করছিল। তা আমি বলছি যে তুমি এদের সাথে যোগাযোগ করো, আর আমিও দেখি যোগাযোগ করতেছি। হুম 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 যাই হোক, তুমি সেটা সিভিল দিবা কি দিবা না আমি সেটা বলতে যাবো না, সেটা তোমার ব্যাপার। কিন্তু কথা হলো যে ডব্লিউআরইর কোনো ছাত্র আমাকে দিও না, এটাই হলো আমার। এবং এরপরে যদি গ্রিন বুকও থাকে, আর গ্রিন বুকও ডব্লিউআরই দিও না, যেহেতু এটি বাসায় নিয়ে চলে আসছে, আমি নিয়ে ঢুকে গেছি। হ্যাঁ, চেক করতে গিয়ে পরে ইয়ে করছে, আমি আর ওইটি রিটার্ন দিই নাই। এরপরে ডব্লিউআরইর গ্রিন বুকও আমাকে আর দিও না। হুম, ঠিক আছে। এখানে দেখো যে একটা ট্যাপারিং পাইপ, ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম লেফট টু রাইট। এবং ট্যাপারিং পাইপ দেখো খুব গ্র্যাজুয়াল ট্যাপারিং। ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম লেফট টু রাইট। লেফট সাইডের ডায়ামিটার হলো হায়ার দেন রাইট সাইড। এবং আমরা যদি একটা ড্যাটাম কনসিডার করি, ড্যাটাম থেকে ধরো এই পাইপের হাইট আছে, এখানে হলো জেড আর এখানে হলো জেড 1। তাহলে এটা যেহেতু ট্যাপারিং পাইপ, উপরের দিকে ট্যাপারিং হয়ে গেছে, তাহলে জেড 1 ইজ গ্রেটার দেন জেড। এখানে দেখো যে পাইপের ডায়ামিটার যেহেতু এ সেকশনে লার্জার দেন বিবি সেকশন, তাহলে এখানে মনে করো যে যে ক্রস সেকশনাল এরিয়া, দ্যাট ক্রস সেকশনাল এরিয়া লেট আস কনসিডার দ্যাট ইজ স্মল এ। এবং এখানের বিবি সেকশনের যে ক্রস সেকশনাল এরিয়া অফ দি পাইপ দ্যাট ইজ A1। এখানে যে ওয়াটার ভেলোসিটি দ্যাট ইজ ভি, এখানে যে ওয়াটার ভেলোসিটি দ্যাট ইজ V1। তাহলে এখানে দেখো যেহেতু ডায়ামিটার হায়ার, ক্রস সেকশনাল এরিয়া হায়ার, তাহলে এখানে অবভিয়াসলি ভি কম হবে। দ্যাট মিনস V1 ইজ গ্রেটার দ্যান ভি। কারণ এখানে যে ভলিউম, এখানের ভলিউম সেম। তাহলে মনে করো যে যেহেতু ভলিউম সেম, তাহলে ভেলোসিটি এখানে কম হবে, এখানে ভেলোসিটি কি হবে, হায়ার হবে। যেহেতু এখানে ক্রস সেকশনাল এরিয়া মনে করো যে ছোট, বা ডিসচার্জ টার্মসেও যদি যাও একই কথা। ডিসচার্জ যেহেতু দুই জায়গায় সেম, তাহলে ডিসচার্জ সমান যেহেতু এভি, তাহলে এ যেহেতু হায়ার, ভি তাহলে কম হবে। এখানে A1 যেহেতু লোয়ার, V1 তাহলে বেশি হবে, যেহেতু ডিসচার্জ both the section same if we ignore loss। এখানে মনে করো আবার দেখো যে এখানে যে ওয়াটার প্রেসার at section A, that water pressure is P। বিবি সেকশনে যে ওয়াটার প্রেসার সেটা হলো P1। তাহলে দুটো অপোজিট ডিরেকশনে দেখানো আছে, কারণ আমাদের কন্ট্রোল ভলিউম বা কন্ট্রোল সেকশন হলো A and BB। তাহলে এটা যদি লেফট সাইড থেকে যদি প্রেসার দেখায়, তাহলে এটা আমাদের রাইট সাইড থেকে প্রেসার দেখাতে হবে, কারণ একটা প্রেসার আরেকটাকে কি করবে, ব্যালেন্স করবে। হ্যাঁ,
তাহলে এখানে যেটা এখন দাঁড়ালো যে আবার দেখো যে once upon a time বা after certain time let us consider the section A will move to new section A1 A1 and the distance travel is delta L. তাহলে dt একটা টাইমে ডিফারেন্সিয়াল টাইমে সে ডিফারেন্সিয়াল টাইম ধরো সেটা 1 মিনিট হতে পারে 1 সেকেন্ড হতে পারে 1 ঘন্টা হতে পারে যেভাবে যে টাইম ইন্টারভাল ধরো না করো মনে করো একটা সার্টেন টাইমের পরে লেট আস কনসিডার সেকশন এ এ বা ফ্লুইড ফ্রম সেকশন এ এ উইল মুভ টু নিউ পজিশন A1 A1 সিমিলারলি যেহেতু এ এ সেকশন থেকে ফ্লুইড মুভ করলো A1 A1 সেকশনে তাহলে যেহেতু এটা এদিক থেকে মুভ করে গেছে তাহলে তো এখানে এই সেকশন এখানে থাকবে না এখান থেকে ওয়াটার সিমিলারলি ডান দিকে কি হবে মুভ করবে তার মানে বোথ মনে করো যে সেকশনের ওয়াটার ডাউন স্ট্রিমে সোজা কথা মনে করো যে ওয়াটার ডাউন স্ট্রিমে ফ্লো হচ্ছে এবং আমরা মনে করো একটা সার্টেন টাইমে দেখলাম তাহলে এখানে যেহেতু মনে করো যে ন্যারোয়ার পাইপ ভেলোসিটি হায়ার তাহলে এখানে যেহেতু লার্জার ডায়ামিটার পাইপ ভেলোসিটি ইজ লোয়ার একটা সার্টেন টাইমে এখানে যে ডিস্টেন্স ট্রাভেল করবে এইখানে এসে সেই ডিস্টেন্সটা বেশি ট্রাভেল করবে বিকজ এখানে ভেলোসিটি হায়ার তাহলে টাইম যেহেতু সেম তাহলে ডিস্টেন্স মুভমেন্টটা একই টাইমে বেশি হবে জাস্ট মনে করো যে অঙ্ক ধরো যে একটা গাড়ি চলতেছে মনে করো যে 50 কিলোমিটার পার আওয়ারে 1 ঘন্টায় যাবে ধরো 50 কিলোমিটার আর একটা গাড়ি চলতেছে মনে করো 80 কিলোমিটার পার আওয়ারে সে 1 ঘন্টায় যাবে 80 কিলোমিটার বিষয়টি এরকমই যেহেতু V1 ইজ হায়ার দ্যান V তাহলে একই সময়ের মধ্যে এটা বেশি দূরত্ব ট্রাভেল করবে তো সেটাই একটু বেশি দূরত্বে বিয়ন্ড সেকশনটা দেখানো আছে এন্ড দিস ট্রাভেল ডিস্টেন্স ইজ DL1 বা ডেল্টা L1 তাহলে এই গেল মনে করো যে ফিগারের এক্সপ্লানেশন তাহলে এই যে A1 এগুলো আমরা জাস্ট আপস্ট্রিম সেকশন PV DL Z A এই নোটেশন গুলো আমরা জাস্ট আপস্ট্রিম সেকশন বা লেফট হ্যান্ড সাইডের সেকশনের জন্য কনসিডার করলাম এইদিকে BB V1 P1 A1 DL1 Z1 BB1 এই জিনিসগুলো হলো আমাদের রাইট হ্যান্ড সেকশনের জন্য কনসিডার করা তাহলে এই গেল মনে করো যে ফিগারের এক্সপ্লানেশন আমার মনে হয় এরকম ফিগার তাহলে এটা হয়তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না এখন মনে করো যে বেসিক এতে যদি আমরা আসি তাহলে ভলিউম তাহলে লেফট হ্যান্ড সাইডের ভলিউমটা হলো A ইন্টু DL এ হলো ক্রস সেকশনাল এরিয়া DL ট্রাভেল করেছে তার মানে বিটুইন সেকশন A এন্ড A1 এই ডিস্টেন্স ট্রাভেল ছিল DL তাহলে ওই A সেকশন এবং A1 সেকশনের মধ্যে যে ওয়াটার ভলিউম যেটা আছে সেটা হলো A ইন্টু DL ক্রস সেকশনাল এরিয়াকে যদি লেন্থ দিয়ে গুণ দাও তাহলে সেটা পাবে ভলিউম এন্ড দ্যাট ভলিউম উইল বি ইকুয়াল টু এগেইন A1 DL1 কারণ ওখানে যেহেতু ক্রস সেকশনাল এরিয়া কম ডিস্টেন্স ট্রাভেল বেশি করেছে আমরা যদি লস ইগনোর করি তাহলে সেটা A1 D1 এবং আমরা যদি দুটো ভলিউম ইকুয়েট করি তাহলে ADL সমান A1 DL1 তার মানে এখানে A সেকশন এবং A1 সেকশনের ভিতরে যে ভলিউম আছে ওয়াটার ভলিউম এখানে BB সেকশন এবং বিয়ন্ড সেকশনের মধ্যে একই ভলিউম আছে প্রোভাইডেড দ্যাট উই ইগনোর লস বিটুইন সেকশন A এন্ড BB এখানে দেখো যে এই ফিগারে আরেকটা যে যখন আমাদের ইনিশিয়াল দুটো সেকশনস ছিল A এবং BB তখন আমরা এই কন্ট্রোল সেকশন বা কন্ট্রোল ভলিউম কনসিডার করেছিলাম A এবং BB এর ভিতরে এরপরে আফটার সার্টেন টাইম আমরা বলতেছি যে ফ্লুইড ফ্রম
section AA will move to section A1. Similarly, fluid from section BB will move to new position B1. তাহলে এই যে A1 এবং A1 সেকশন এন্ড বিবি, এই সেকশনের ভিতরে যে ভলিউমটা, ওই টাইম ইন্টারভালের ভিতরে দিস ভলিউম রিমেইনস সেম, কনস্ট্যান্ট, মানে এটার কিন্তু আর কোনো মুভমেন্ট হয়নি। এখান থেকে এই পর্যন্ত আসতেও এটুকু ছিল, এখান থেকে এই পর্যন্ত যেতেও আমাদের এটা রয়ে গেছে। ফলে এই A1 বিবি এই সেকশনের মধ্যে ভলিউমটা জাস্ট আনচেঞ্জড রয়ে গেছে। তাহলে এখন দেখো যে আমরা যদি ভলিউম পেলাম, এখন যদি ওয়েট বের করো, তাহলে লেট ডব্লিউ ওয়েট অফ লিকুইড বিটুইন সেকশন এ এন্ড A1 আমরা যদি ওই ভলিউমটার যদি ওয়েট নিই, তাহলে ভলিউমকে কি করতে হবে, আমাদের ইউনিট ওয়েট অফ ওয়াটার দিয়ে গুণ দিতে হবে। তাহলে ইউনিট ওয়েট অফ ওয়াটার ওমেগা বা গামা, ধরো গুণ দিলাম ওমেগা দিয়ে। কেউ যদি গামা দিয়ে ডিনোট করো, গামা দিয়ে গুণ দিবা, কোনো বইতে গামাও আছে। তাহলে ওমেগা ADL, and that volume will be equal to again volume between BB and beyond, omega A1 D1. That means that two volume is same, and that volume multiplied by omega will give us weight W. তাহলে দুই জায়গায় W মনে করো যে সেম। এখন বলা হচ্ছে যে ওয়ার্ক ডান বাই প্রেসার এট A, আমরা যদি ওয়ার্ক কতটুকু কাজ করতেছে প্রেসারে এট সেকশন এ, তো ওখানে প্রেসার ধরো পি দেওয়া আছে, তাহলে প্রেসার পি টাইমস মনে করো যে তার ভলিউম, তাহলে দ্যাট ইজ ওয়ার্ক ডান PADL। সিমিলারলি ওয়ার্ক ডান বাই প্রেসার এট বিবি, যেহেতু অপোজিট ডিরেকশন দেখানো আছে, দ্যাট ইজ ধরো মাইনাস P1 A1 DL1। এখন নেট প্রেসার বা প্রেসার ডিফারেন্স যেটা, সেটা হলো PADL মাইনাস P1 A1 DL1, that means this value। এবং এখানে দেখো ADL সমান, এখানে দেখো ADL সমান W ওভার ওমেগা A1 DL1, that is also W ওভার ওমেগা। তার মানে যদি আমরা ওয়েটকে যদি ইউনিট ওয়েট দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাবো ভলিউম। তাহলে এখানে ছিল ADL A1 DL1, that both মনে করো যে রিপ্রেজেন্টস W ওভার ওমেগা, তাহলে W ওভার ওমেগা P মাইনাস P1। তাহলে এখানে নতুন চেঞ্জ হলো এটাই, এই W ওভার ওমেগা হঠাৎ করে জাম দেওয়ার উদ্দেশ্য হলো ADL ভলিউম আর ওয়েটের ভিতরে জাস্ট রিলেশনশিপ টানা হয়েছে এখানে, যে ADL সমান W ওভার ওমেগা, A1 DL1 সমান W ওভার ওমেগা। তাহলে বোথ W ওভার ওমেগা আমরা কমন নিলাম, তাহলে P মাইনাস P1। তাহলে এই হলো মনে করো যে নেট ওয়ার্ক ডান বাই প্রেসার। এরপরে মনে করো যে লস অফ পটেনশিয়াল এনার্জি, যে লস অফ পটেনশিয়াল এনার্জি কতটুকু লস হবে বিটুইন সেকশন এ এন্ড বিবি। তাহলে দেখো যে এখানে ডব্লিউ আমাদের ছিল, তোমরা জানো যে পটেনশিয়াল হেড রোজি এইচ, ঠিক আছে, রোজি এইচ। তো এটা সেটাই করা হয়েছে যে ডব্লিউ, যেহেতু আমাদের ওয়েট নিয়ে কাজ করতেছি, ডব্লিউ মানে ওই ওয়েটকে আমাদের উঠাতে হবে, কত দূর উঠবে, একটা ছিল জেড সেকশনে, একটা গেছে জেড অন সেকশনে। যেহেতু তাদের হাইট হলো একটা জায়গায় জেড ড্যাটাম থেকে একটা জায়গায় জেড ওয়ান ইজ হায়ার দেন জেড টু, তাহলে ডব্লিউ ইন্টু জেড মাইনাস জেড ওয়ান, দ্যাট মিনস লস অফ পটেনশিয়াল এনার্জি, যেটা সেটা বেসিক্যালি বলতে পারো যে নেগেটিভ, যেহেতু উপরের দিকে উপরে উঠে গেছে। WZ1 is higher than WZ, যেহেতু W সেম, Z1 is larger than Z, তাহলে W into Z minus Z1, that means এখানে নেগেটিভ ভ্যালুই আসবে। এখন মনে করো যে আমরা ওয়ার্ক ডান বাই প্রেসার পেলাম, লস অফ পটেনশিয়াল এনার্জি পেলাম। এখন দেখো যে গেইন অফ কাইনেটিক এনার্জি বা ডিফারেন্স of kinetic energy between A and BB, তাহলে গেইন অফ কাইনেটিক এনার্জি কতটুকু হবে? কাইনেটিক এনার্জি সমান তোমরা কি জানো, হাফ এম ভি স্কয়ার, তাই না? হোয়াট ইজ কাইনেটিক এনার্জি?
কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কত? জানো নাকি? কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন জানো? তোমরা কাইনেটিক এনার্জি পড়ছো না? ইন্টারমিডিয়েট ফিজিক্স সব কিছুতেই তো পড়েছো। এখানে কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার। তো এখানে দেখো যে যেটা কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, সেটা ডব্লিউ কে যদি জি দিয়ে ভাগ দাও তাহলে দ্যাট ইজ এম মাস, এখানে হাফ এর কিউ, তাহলে হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, তো ভি স্কোয়ার, তো এখানে আমরা যেহেতু গেইন অফ কাইনেটিক এনার্জি বের করছি, তাহলে হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, কারণ ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি। হ্যাঁ, ভি ওয়ান ভি এর থেকে বড়। তাহলে ধরো ডব্লিউ ওভার টু জি ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখন দেখো যে যেটা বেসিক কনসেপশন অফ বার্নৌলি ইকুয়েশন বা বেসিক ইকুয়েশন যেটা, সেটা হলো এইটা যে লস অফ পটেনশিয়াল এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই প্রেসার, এটা ইকুয়াল টু হবে গেইন অফ কাইনেটিক এনার্জি। তোমরা ভিডিও অফ রাখো, অনেক সময় হিউজ জোরে সাউন্ড আসতেছে, বুঝছো? এবং আমার কানে মাইক্রোফোন আছে, জোরে সাউন্ড পাচ্ছি। লস অফ পটেনশিয়াল এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই প্রেসার ইকুয়ালস গেইন অফ কাইনেটিক এনার্জি। তাহলে লস অফ পটেনশিয়াল এনার্জি আমরা এখানে পেলাম ডব্লিউ ইন্টু জেড মাইনাস জেড ওয়ান, ওয়ার্ক ডান বাই প্রেসার আগের পেজে পেলাম ডব্লিউ ওভার ওমেগা ফ্রি মাইনাস জি ওয়ান। এখানে গেইন অফ কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ডব্লিউ ওভার টু জি ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখানে করে কি দেখো, কিছু ছাত্র ভুল করে ফেলে, মানে এই জিনিসই প্রমাণ করতে দিলে এই ইকুয়েশনটাকে তারা ভিন্নভাবে লেখে, অঙ্ক সেম, কিন্তু যেহেতু বেসিক ইকুয়েশন চেঞ্জ হয়ে গেল, রেজাল্ট সেম হইলেও সেখানে মার্কস ধরো অনেক কমে যাবে। অনেক ছাত্র করে কি যে মনে করে যে যে কোনো একটা সাইডে তো প্লাস মাইনাস করে দিলেই হলো, এবং সেটাই তারা করে যে অনেক সময় এটার সাথে এটা যোগ করে, কেউ ডব্লিউ জেড মাইনাস জেড ওয়ান এর সাথে এটা যোগ করে এটা দেখায়, বুঝছো? এক একজন এক এক ভাবে দেখায়। তো কেউ হয়তো একটার সাথে আর একটা মাইনাস করে দিয়েও দেখায়। তো মাইনাস করে দিয়ে দেখাইলেও ঠিক আছে, যে এটার সাথে এটা মাইনাস করে এটা দেখাইলো, সেটাও হবে, বা এটা মাইনাস এটা করে এটা দেখালো, সেটাও হবে। কিন্তু কেউ যদি জাস্ট চেঞ্জ করে দেয় তাহলে তো মনে করো যে সেটা হবে না। যে প্লাস করে রেজাল্ট চেঞ্জ করে দিয়ে সেটা তখন হবে না। তো সেদিক ভুলটা কিন্তু অনেকেই করে ফেলে। তোমরা এই ইকুয়েশন লেখার সময় বা এই ইকুয়েশনটা খুব কেয়ারফুলি মনে রাখবে, যে এটাই হলো বেসিক ইকুয়েশন, এরপরে জাস্ট বসালেই মনে করো যে অঙ্ক রেজাল্ট বেরিয়ে যাবে। যে এটুকু জাস্ট এখন যদি এক লাইন সিম্পলিফাই করো, তাহলে জেড প্লাস পি ওভার ওমেগা প্লাস ভি স্কোয়ার ওভার টু জি, জেড ওয়ান প্লাস পি ওয়ান ওভার ওমেগা প্লাস ভি ওয়ান স্কোয়ার ওভার টু জি। তো এই হলো মনে করো যে প্রুফ অফ বার্নৌলি ইকুয়েশন। তো তোমাদের কাছে এই ইকুয়েশন তো তোমরা আগেও প্রমাণ করছো, জানি না এই ফর্মে করেছো না অন্য ফর্মে করেছো, আই ডোন্ট নো, বা শুধু হয়তো ইকুয়েশনই পড়েছো কিনা সেটাও আমার জানা নেই। তো বার্নৌলি ইকুয়েশন প্রমাণ করতে চাওয়া হলে এভাবেই তোমরা প্রমাণ করবা। এখন এটার উপরে ধরো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো।
স্যার ওয়ার্ক ডিউ টু প্রেসার এখানে কিরকম ওয়ার্কটা হচ্ছে? ধরো তোমরা ওয়ার্ক ডান কখন হয়? একটা কাজ করলেই তো হয়, তাই না? মনে করো যে একজন ছেলে একটা গাছে উঠলো, তাহলে তার দ্বারা ওয়ার্ক ডান হলো না? সে যে ওয়েট নিয়ে যতটুকু হাইটে গেল সেটাকে গুণ দিলেই তার ওয়ার্ক ডান হলো। তাহলে প্রেসারের যে ওয়ার্ক ডান, তাহলে প্রেসার আছে, আমার ভলিউম আছে, তার মানে একটা নির্দিষ্ট প্রেসারেই একটা ভলিউম একটা জায়গায় কি করেছে, কনফাইন্ড আছে, বা এক জায়গার ফ্লুইড আর এক জায়গায় গিয়েছে, তাহলে সেখান থেকে ওয়ার্ক ডান হবে না? ধরো এই ফিগারে যদি দেখো যে এখানে তো একটা প্রেসার আছে, তাই না? সিমিলারলি এখানে একটা ভলিউমও আছে, ভলিউম অফ ওয়াটার। একটা নির্দিষ্ট টাইমে যদি মনে করো যে এই ভলিউমকে যদি আর একটা ডিস্টেন্সে যদি ট্রাভেল করাও, তাহলে সেখানে ওয়ার্ক ডান হবে না? ওয়ার্ক হবে না, কাজ তো হবে। কাজ ছাড়া তো সে যাওয়ার কথা না। যখন একটা জিনিস মুভ করলো তখন তার দ্বারা কাজও হলো। তোমরা গতিবিদ্যাতে কাজ পড়োনি? তো সেই কাজ যে এখানে ওই প্রেসারের দ্বারা কাজ হয়েছে। ঠিক আছে? এরপরে এই অঙ্কটা দেখো করতে পারো কিনা। The water is flowing down a vertical tapering pipe 6 feet long. The top of the pipe has a diameter of 4 inch and the diameter of the bottom of the pipe is 2 inch. If the quantity of water flowing is 300 gallon per minute, find the difference of pressure between the top and the bottom ends of the pipe. চিন্তা করে দেখো করতে পারো কিনা।
এটা দেখো যে তোমাদেরকে যে বার্নৌলি ইকুয়েশন পড়ালাম সেই বার্নৌলি ইকুয়েশনেরই অ্যাপ্লিকেশন এবং একই অঙ্ক। বার্নৌলি ইকুয়েশন ডিরাইভ করার সময় একটা ট্যাপারিং পাইপ ছিল যেটা হরিজন্টাল প্লেসমেন্ট, এটাও ট্যাপারিং পাইপ কিন্তু এটার প্লেসমেন্টটা হলো ভার্টিক্যাল, মানে উলম্ব ভাবে আছে। মনে করো যে চিন্তা করতে পারো একটা বিল্ডিং এ একটা পাইপ উঠেছে, মনে করো যে গ্রাউন্ড থেকে বা মনে করো যে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে একটা পাইপ উঠেছে সাপোজ। হ্যাঁ, যেহেতু উপরে পানি ট্যাঙ্কিতে নিতে হয় ওয়াটার ট্যাঙ্কে, তাহলে পাইপের প্লেসমেন্টটা হলো ভার্টিক্যাল, মানে গ্রাউন্ডে নাই। কিন্তু পাইপটা মাত্র বলা হচ্ছে যে 6 feet লং and the top of the pipe has a diameter of 4 inch। মানে যে টপ উপরে যেটা আছে সেটা হলো তার ডায়ামিটার 4 ইঞ্চ আর নিচের ডায়ামিটারটা হলো 2 ইঞ্চ। তার মানে এটা একটা ট্যাপারিং পাইপ। এখন বলা হচ্ছে if the quantity of water flowing is 300 gallon per minute, মানে এই পাইপের ভিতর দিয়ে যে ওয়াটার ফ্লো হচ্ছে সেটা 300 গ্যালন পার মিনিট। গ্যালন পার মিনিট, এই গ্যালনটাও এপিএস সিস্টেমেরই একটা ইউনিট, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করো যে এটা ডিসচার্জ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিসচার্জকে ডিনোট করি ফিট কিউব পার সেকেন্ড, বা অনেক সময় কিউ সেক বলা হয়, অথবা মিটার কিউব পার সেকেন্ড বা কিউ মেক বলা হয়। এই দুইটা ইউনিট দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিসচার্জ ডিনোট করি, কিন্তু ডিসচার্জ ডিনোট করার আরো ইউনিট আছে, যেমন গ্যালনটাও একটা কি ইউনিট। হ্যাঁ, যে বিশেষ করে গ্যালন বেশি ব্যবহার হয়, মনে করো যে পেট্রোল পাম্প গুলো, আমাদের দেশে যে পেট্রোল পাম্প গুলো আছে, পেট্রোল পাম্পে হ্যাঁ যে এই যে ধরো পেট্রোল কিনে বা ডিজেল কিনে, ঠিক আছে, তো সেগুলো গ্যালনে, যে 1 গ্যালনের দাম বাংলাদেশে এখন পেট্রোলের দাম মোরালেস 100 টাকা 1 গ্যালন। তো হোয়াট ইজ 1 গ্যালন? তো এটা তো একটা ভলিউম। তো 1 গ্যালন এবং গ্যালনের সাথে লিটারের সম্পর্ক আছে। তো এরকম গ্যালনের সাথে মনে করো যে ফিট কিউবের সম্পর্ক আছে, তার মানে এটা একটা ভলিউম, তার মানে সে একটা নির্দিষ্ট জায়গা অকুপাই করবে। এবং গাড়ির যে ট্যাঙ্কি গুলো আছে, ট্যাঙ্কি গুলো একটা নির্দিষ্ট মনে করো যে সাইজের আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, বা সিলিন্ড্রিক্যাল হলে সেভাবে আছে, এবং ওরা জানে যে তার ওই ট্যাঙ্কের ভিতরে কত গ্যালন মনে করো যে তেল ঢুকবে। এবং সে একবার হয়তো কোনো একটা পাম্পে গিয়ে বললো যে আমাকে তেল দিতেই থাকো যতক্ষণ পর্যন্ত আমার ট্যাঙ্ক ভর্তি না হবে। তাহলে মনে করো যে ট্যাঙ্ক ভর্তি করতে ওর যদি 200 লিটার যদি লাগে বা 200 গ্যালন লাগে, তাহলে সেভাবে নিবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে এই পাম্পগুলো আর গ্যালনেও নাই, এখন লিটারেও চলে আসছে অনেক পাম্প। হ্যাঁ, হয়তো ওল্ড গুলোতে গ্যালন থাকতে পারে, এখন বেশিরভাগ ক্ষেত্রে লিটারই চলে আসছে। তো যাই হোক, গ্যালনটাও এপিএস সিস্টেমের একটা ইউনিট। তার মানে আমাদেরকে এটা, যেহেতু আগের গুলো ফিট ইঞ্চ এগুলো আছে, ফিট ইঞ্চে ওগুলো ফিটেও যদি আমরা কনভার্ট করি বা ইঞ্চেও করি, আমাদেরকে গ্যালনকে আমাদের ফিট কিউব বা ইঞ্চ কিউবে আমাদের কনভার্ট করতে হবে। এটাই হলো এখানে ধরো ইউনিট কনভার্সনের একটা টার্ম ঢুকিয়ে দিয়েছে। ফলে অনেক বইতে দেখবা, ফ্লুইড মেকানিক্সেরই অনেক বইতে, মানে বইয়ের প্রথম দিকে অথবা লাস্টের দিকে দেখবা অ্যাপেন্ডিক্সে গিয়ে ইউনিট কনভার্সন আছে। হ্যাঁ, ওয়াটার রিসোর্সের অনেক বইতেই ইউনিট কনভার্সন আছে, বা ইভেন আরসিসির বইতেও থাকতে পারে। তোমরা ইউনিট কনভার্সনের এই চার্টটা তোমরা কালেক্ট করে রাখবা, হ্যাঁ, এবং টাইম টু টাইম পড়বা, কারণ অনেক সময় একই অঙ্কের মধ্যে হয়তো 2-3 ধরনের ইউনিট থেকে যেতে পারে। তাহলে ফাইন্ড দি ডিফারেন্স অফ প্রেসার বিটুইন দি টপ এন্ড দি বটম এন্ডস অফ দি পাইপ। হ্যাঁ, যেহেতু টপের মনে করো যে ডায়ামিটার বেশি, তাহলে তার প্রেসার বেশি হবে। একটু আগেই যেটা তোমাদেরকে দেখানো হলো সেই একই ভাবে তাহলে টপ আর বটমের মধ্যে প্রেসার ডিফারেন্সটা বের করতে বলা হচ্ছে।
তাহলে এটা কিছুই না, এটা জাস্ট আগের অঙ্করই রিপিটেশন, হ্যাঁ, বার্নৌলি ইকুয়েশন। ফলে আগে যে ড্যাটাম যেটা ধরেছিল নিচ থেকে উপরের দিকে উঠছে, এখনো ড্যাটাম সেটা নিচেই থাকবে, উপরের দিকে যাবে। ফলে ড্যাটাম ইচ্ছা করলে কেউ পাইপের যে পজিশন তার থেকে নিচ দিয়েও ধরতে পারো, আবার কেউ ইচ্ছা করলে যে কোনো একটা এন্ডেও ধরতে পারো। তাহলে মেন হলো যে আগে এই ইউনিটটা কনভার্ট করে নাও, আর এই ক্রস সেকশনাল এরিয়া গুলো বের করে নাও, হ্যাঁ, কারণ আগের অঙ্কগুলো তো আমাদের ছিল ক্রস সেকশনাল এরিয়া এ। তাহলে টপের ক্রস সেকশন এরিয়া বের করে নাও, বটমের ক্রস সেকশনাল এরিয়া বের করে নিতে হবে। এই যে ডিসচার্জ, এই ডিসচার্জটাকে মনে করো যে আমাদের এপিএস সিস্টেমে কনভার্ট করে নিতে হবে ফিট কিউব পার সেকেন্ডে। দিয়ে ডিসচার্জ যখন পেয়ে গেলে এরিয়া যেহেতু জানো, ডিসচার্জকে এরিয়া দিয়ে যদি ভাগ দাও তাহলে ভেলোসিটি পাবে। তা আমাদের অঙ্কগুলো তো আগে কি ছিল, Z1 প্লাস P1 ওভার ওমেগা প্লাস V1 স্কোয়ার ওভার 2G। তো ভি ভেলোসিটি, তো আমরা ভেলোসিটি পেয়ে গেলাম, জি এর মান জানি, ঠিক আছে, জেড এর ভ্যালু এখানে জানি, শুধু পি জানি না, ওমেগার ভ্যালু জানি। আমাদেরকে তো পি বের করতে বলা হয়েছে। ফলে এখানে ইউনিট কনভার্সন করে বার্নৌলি ইকুয়েশন বসালে ধরো অঙ্ক হবে। তাহলে এখানে দেখো, লেট V1 P1 Z1 and A1 refer to lower end of the pipe, V2 P2 Z2 and A2 refer to top end of the pipe। আমরা ধরো ধরলাম যে কোনটা কোন ডেজিগনেশন দিব। এখন কোয়ান্টিটি অফ ওয়াটার ফ্লোয়িং পার সেকেন্ড, দ্যাট মিনস ডিসচার্জ, এই ডিসচার্জটাকে মনে করো যে আমাদের কনভার্সনে নিতে হবে। এবং এটা ধরো এভাবে কনভার্সন দেখানো আছে, এটা 300/60, দ্যাট মিনস গ্যালন পার সেকেন্ডে গেল। এখন এই গ্যালন পার সেকেন্ডকে গ্যালন থেকে ফিট কিউবে কনভার্ট করতে গেলে এটাকে আবার 10 দিয়ে গুণ দিয়ে 62.4 দিয়ে ভাগ দেওয়া, এটা এভাবে দেখানো আছে। কেউ ইচ্ছা করলে এইটা ভাগ এইটা একবারই নিচে এটা দিয়ে করতে পারো, কোনো বইতে হয়তো আদার কনভার্সনও সেটা থাকতে পারে, সেটাও ব্যবহার করতে পারো। ফলে এই কনভার্সনটাও তোমরা একটু চেক করে নিও, whether this conversion is correct or not। এটাও একটু চেক করে নিও, মানে অনেক বইতেই দেখবা ইউনিট কনভার্সন আছে। তাহলে এই 10/62.4 এই ভ্যালুটা ঠিক আছে কিনা একটু অন্য বই থেকে ক্রস ভেরিফিকেশন করে নিও। যে যাই হোক, এখানে ইউনিট কনভার্সন করার পরে আমাদের ফিট কিউব পার সেকেন্ডে আসলো 0.802। তাহলে আমরা ডিসচার্জ পেয়ে গেলাম। তাহলে ডিসচার্জ পেয়ে গেলাম, আমরা যদি এখন ভেলোসিটি বের করতে চাই তাহলে ডিসচার্জকে আমরা এরিয়া দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব। তাহলে এটা ডিসচার্জ, এটা হলো এরিয়া, এটা মনে করো যে বটম এরিয়া π/4 d স্কোয়ার। তো এখানে ডিটা ছিল ইঞ্চে, তাহলে এটাকে ফিটে কনভার্ট করার জন্য এই 12 দিয়ে ভাগ দিলাম, দিয়ে মনে করো এটা ফিটে আসলো, তাহলে π/4 d স্কোয়ার, এটা ক্রস সেকশনাল এরিয়া, এটাকে ভাগ দিলে 36.8 ফিট পার সেকেন্ড। সিমিলারলি V2 ধরো কিউ ওভার A2, তাহলে π/4 d স্কোয়ার, উপরের ডায়ামিটার ছিল মনে করো 4 ইঞ্চ, তাহলে 4/12, দ্যাট ইজ 9.2 ফিট পার সেকেন্ড। তাহলে এখানে দেখো V1 আর V2 ভিতর যে তফাৎ সেটা কিন্তু প্রায় 4 টাইমস, প্রায় সেটা 4 টাইমস, ঠিক আছে, যে এটা প্রায় 4 টাইমস, এখানে প্রায় না, জাস্ট 4 টাইমস, 9.2 36.8। যদিও ডায়ামিটার ছিল অর্ধেক, কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে সেটা 4 টাইমস। তাহলে এখন আমরা ভেলোসিটি গুলো পেয়ে গেলাম। এখন মনে করো যে জাস্ট বার্নৌলি ইকুয়েশন অ্যাপ্লাই করলেই হয়ে গেল, যে আমরা বার্নৌলি ইকুয়েশনটা লিখলাম এবং এখানে বলা আছে যে আমরা taking the datum level through the lower end, হ্যাঁ, যে লোয়ার এন্ডে ড্যাটাম, তার মানে লোয়ার এন্ডে থেকে ড্যাটাম শুরু করলে ওখানে হাইটটা 0, দ্যাট মিনস Z1 এর ভ্যালু 0, P1 ওভার ওমেগা, V1 এর ভ্যালু বসিয়ে দিলাম, V1 স্কোয়ার ওভার 2G, Z2, তাহলে Z2টা এখন কোনটুকু হলো, জাস্ট লেন্থ অফ দি পাইপ, সেটাই Z2, 6 প্লাস P2 ওভার ওমেগা 9.2, V2 স্কোয়ার ওভার 2G, G এর ভ্যালু এপিএস সিস্টেমে 32.2, সো 2 ইন্টু G হলো 64.4। তাহলে P2 মাইনাস ধরো বা PO2 ওভার ওমেগা মাইনাস P1 ওভার ওমেগা সমান 13.7 ফিট অফ ওয়াটার।
এটাকে যদি পিএসআই তে কনভার্ট করো, জাস্ট ওমেগা দিয়ে গুণ দাও, ওমেগা দিয়ে গুণ দিলা, আবার এটা যেহেতু স্টিল এটা ফিট ছিল, এটা মনে করো যে পাউন্ড পার ফিট কিউব, কিন্তু আমাদের যেহেতু এটা পিএসআই তে নিব, তাহলে আমাদেরকে ফিট স্কোয়ারকে আবার ইঞ্চি স্কোয়ারে কনভার্ট করতে হবে, এবং সেই কনভার্সনের জন্য 12 × 12 144, 5.93 পিএসআই। তো এই হলো মনে করো যে অঙ্ক। তাহলে ডিফারেন্স অফ প্রেসার বিটুইন টপ and বটম P2 minus P1, that is 5.93 psi। এই হলো মনে করো যে অঙ্ক। তোমরা এখন যদি কেউ চ্যাট বক্সে রোল না ঢুকিয়ে থাকো, চ্যাট বক্সে রোল ঢুকাও, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিব। তোমাদের এই পর্যন্তই থাকুক, যদিও কয়েক মিনিট টাইম আছে, আগে সেকশনকেও এই পর্যন্ত পড়িয়েছি, তোমাদেরকে এতটুকুই পড়াইলাম। তোমরা চ্যাট বক্সে রোল দাও যদি কেউ না দিয়ে থাকো।